अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আগে বলুন। মিসেস ত্রিবেদী? হ্যাঁ, নমস্কার, আমার নাম জ্যোতি। আমি ভেতরে আসতে পারি? কেন? আসলে আপনার সাথে একটু কথা বলার আছে। এখানে বলতে পারবো না। ভয় পাবেন না, আমি কিছু বিক্রি করতে আসিনি। কে এসেছে প্রভা? এই মেয়েটা বলছে যে। হ্যাঁ, শুনেছি আমি। ভেতরে আসতে দাও, এসো। থ্যাংক ইউ। ভালো পরিবারেরই তো মনে হচ্ছে। কি সমস্যা? দেখো, আমরা যদি কোনো সাহায্য করতে পারি তো নিশ্চয়ই করব। বলো, কি হয়েছে? না না, আমি আপনাদের থেকে কোনো সাহায্য চাইতে আসিনি। শুধু একটু সময় নেব আমি আপনাদের থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি এইমাত্র বললাম আমার নাম জ্যোতি। হুম। আপনারা নিশ্চয়ই এই শহরের বশিষ্ঠ পরিবারের সঙ্গে পরিচিত। হ্যাঁ, কখনো আলাপ হয়নি, তবে নাম শুনেছি। অনেক বড় লোক ওরা। হ্যাঁ, আমি ওই বাড়ির বড় বৌমা, জ্যোতি বশিষ্ঠ। আমাদের মধ্যে কিছু মতের অমিল হওয়ার জন্য ওই পরিবার আমাকে আলাদা করে দিয়েছে। যদিও আমার মেজ বোন সুধার ওই বাড়িতে ওরও বিয়ে হয়েছে আমার ছোট দেওরের সঙ্গে। ওরা খুব ভালো আছে। আজকাল আমি আমার মা বাবার সঙ্গে থাকি, আর আমি প্রেগনেন্ট। আমার সবথেকে ছোট বোন সুষমা, ও প্রেগনেন্ট, আর ও আমাদের সঙ্গেই থাকে। পরিস্থিতি এমন ছিল যে ওর স্বামী ওর ওপর খুব অত্যাচার করত। বাধ্য হয়ে আমাদের পুলিশের সাহায্য নিতে হয়, আর এখনো জেলে আছে। দেখো, এইসব তুমি আমাদের কেন বলছো? আসলে আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো সন্দীপ। আমি ওর সম্বন্ধ আপনাদের একমাত্র মেয়ের জন্য নিয়ে এসেছি। কিন্তু কথা শুরু করার আগে আমি ভাবলাম যে আমার এবং আমার পরিবারের ব্যাপারে সবকিছু জানানো উচিত আপনাদের। আমি জানি যে কোনো বাবা মাই তার মেয়েকে এরকম বাড়িতে পাঠাতে চাইবে না যাদের অবস্থা আমাদের বাড়ির মতো। আমি চাকরি করি, আর সন্দীপ কুরিয়ার কোম্পানিতে কাজ করে অ্যাজ এ ম্যানেজার। ইন্টারনেটে আপনাদের এবং আপনার মেয়ের ব্যাপারে পড়লাম, তাই ভাবলাম আপনার পরিবার হয়তো আমাদের পরিবারের অবস্থাটা বুঝতে পারবে। আর আমার পরিস্থিতিটা আমার ভাইয়ের জীবনের সঙ্গে জড়াবে না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনাদের আদরের মেয়েকে আমরা মাথায় করে রাখব। দেখো, অনেক অনেক সাহস লাগে সত্যিটা স্বীকার করতে। সেরকম সাহসী মানুষ আজকের সমাজে খুব কমই আছে। আমার মনে হয় তোমাদের পরিবারের সঙ্গে আমাদের দেখা করা উচিত। কিন্তু আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত আমি নিতে চাই না। হ্যাঁ, যদি আমার মেয়ে আর তোমার ভাই একে অপরকে পছন্দ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কি প্রভা, আমি ভুল কিছু বলছি না তো?
পুনম ত্রিবেদী। হ্যাঁ, আপনি? সন্দীপ শর্মা। হ্যাঁ, তো কি খাবে তুমি? যা খুশি। আসলে ওগুলো তো এখানে পাওয়া যায় না। আমি বলতে চাইছি যে আমরা যদি এটা অর্ডার করি তাহলে বেশ ভালো লাগবে খেতে। তাহলে আপনার পছন্দ অনুযায়ী কিছু অর্ডার করে দিন। আরে প্রথম দেখাতেই তুমি আমার টেস্ট নিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, একটা ফ্রুট পাঞ্চ, একটা পালি ডিলাইট আর হানি কুকিজ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আন্দাজে একটা অর্ডার করেছি, কিছু না কিছু তো তোমার পছন্দ হবেই। ফ্রুট পাঞ্চ আমার ফেভারিট। হ্যাঁ, জানি যখন একটা মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন তার মনে অনেক প্রশ্ন থাকে। তুমিও আমাকে যা জানতে চাও জিজ্ঞেস করতে পারো। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, কোথা থেকে যে শুরু করব। আমি তোমায় সাহায্য করছি। নাম তো তুমি জানোই। আমার বাড়িতে মা, বাবা, ঠাকুমা আর 3টে বোন আছে। সব থেকে বড় জ্যোতি দিদি, খুব ভালো ডান্সার। আপনার পরিবার সম্বন্ধে তো সব জানি আমি আপনার ব্যাপারে জানতে চাই। আপনি তো আপনার দিদির সম্বন্ধে কথা বলতে শুরু করলেন। দিদির সাথে সম্পর্ক খুব ভালো, তাই না? হ্যাঁ, আমি ওদেরকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি করি না। হ্যাঁ, কেউ নেই তাই? না কোনো দিদি, না কোনো ভাই? আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো। আমার একটা দাদা ছিল, ইনফ্যাক্ট আছে, শুধু নামেই সম্পর্ক, যেটা আমি মানি না। বাবা মা ওকে লেখাপড়া শিখিয়ে বড় করলো, কত আশা ছিল ওকে নিয়ে, কিন্তু সব আশাও ভেঙে দিল। বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। প্রথম বছর ও খুব ফোন করতো, কিন্তু এখন হয়তো এই কারণেই সম্পর্কটা মানি না। আমার বাড়ির সবার সাথে দেখা করলে না, তাহলে সম্পর্কের প্রতি বিশ্বাস আবার ফিরে আসবে। আই এম সরি, আমি হয়তো এত সহজে এটা মেনে নিতে পারবো না, কারণ যার উপর দিয়ে যায় একমাত্র সেই জানে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, আমরা এখানে অন্য কারো সম্বন্ধে কথা বলে কেন আপসেট হচ্ছি? আমি জানি আপনি একজন ভালো ভাই আর আপনার বাবা মায়ের কাছে যোগ্য পুত্র, কিন্তু আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমার এসব কিছু নিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি এখানে এটা জানতে এসেছি যে আপনি কি একজন ভালো স্বামী হতে পারবেন? এখানে আমি চিন্তা করে মরছি, কি করব বুঝতে পারছি না। আরে জ্যোতি নিশ্চয়ই ভেবেচিন্তেই ওদের দুজনকে একসঙ্গে পাঠিয়েছে। আর তুমি এক্ষুনি জ্যোতিকে বললে যে তুমি তো সব বোঝো, তবে ওর উপর ভরসা তো করো। মেয়েটা এত কষ্ট করে সম্বন্ধটা খুঁজে বার করেছে, তুমি ওকে। দিদি হয় ওর, চিন্তা তো করবেই ওর জন্য। আমি তো দীপুর জন্য ভয় পাচ্ছি, যা তা আবার বলে না দেয়। এখনো সংসার সম্পর্কে কিছুই বোঝে না ও। কত কষ্ট করে সম্বন্ধটা পেয়েছি, আবার এটাও না। দীপু, কি হয়েছে? আরে কিছু তো বল। মা, তোমার কাছে 100 টাকা আছে? তুই কথা পাল্টাবি না, সত্যি করে বল কি হয়েছে।